নির্বাচিত সরকার হিসেবে থেকে ইউনূস সরকারের দেশ পরিচালনা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা বলে মন্তব্য করেছে বাসদ চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানায় দলটির নেতারা। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার নগরের পুরাতন বটতলী রেলওয়ে স্টেশনে আয়োজিত সমাবেশে বক্তারা এইসব কথা বলেন। সভাপতির বক্তব্য বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয় জুলাই ঘোষণাপত্র পাঠ এবং স্বৈরাচার পতনের দিনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কক্সবাজারে প্রমোদ ভ্রমণে সমালোচনা করে বলেন, রাষ্ট্রীয় টাকায় পরিচালিত হয়ে এনসিপি এখন কিংস পার্টিতে পরিণত হয়েছে। এতে বোঝা যায় যে এই সরকার এই এনসিপি নামক যে দলটি আছে সে দলটাকে একটা কিংস পার্টি হিসেবে একটা সরকারি বাহিনী হিসেবে সেটাই তৈরি করছে। আর আমরা দেখলাম যে এই দলের নেতারা তারা একের পর এক বাগাড়ম্বর করে যাচ্ছে। তারা সেখানে বাসদ চট্টগ্রাম জেলার সদস্য আহমেদ জসিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলার সদস্য এস.এম. ইউনূস, নুরুল হুদা নিপু, ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা সদস্য সচিব মনির হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উন্মে হাবিবা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, ঠিক এক বছর আগে আজকের দিনে এক অভূতপূর্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 16 বছরের ফ্যাসিস্ট হাসিনার পতন হয়। মানুষের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রযন্ত্র কর্তৃক জনগণের উপর যে শোষণ নিপীড়ন জেগে বসেছিল তার অবসানের পথে দেশ পরিচালিত হবে। কিন্তু গণ অভ্যুত্থানের পর ইউনূস সরকার যে নীতি নিয়ে দেশ পরিচালনা করছে তা অতীতে স্বৈরাচারী সরকারের ধারাবাহিকতা মাত্র। এই সরকারের প্রতি জনগণের যে সমর্থন ছিল তা দিন দিন সন্দেহ ও অবিশ্বাস্য তৈরি হয়েছে। ইউনিভার্সিটি করলেন, মেডিকেল কলেজ করলেন, তার নামে যত মামলা আছে শেখ হাসিনা দিয়েছিল সব মামলা উনি একদিনে তুলে নিলেন। কেন তুলে নিলেন? কেন? এগুলো আদালতে প্রমাণিত হতো আপনি নির্দোষ, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি ক্ষমতার জোরে শেখ হাসিনা যেমন 2009 সালে ক্ষমতায় বসে তার নামে সমস্ত মামলাগুলো তুলে নিলেন, খালেদা জিয়ার নামে মামলাগুলো রেখে দিলেন। ইউনূসও কি করলেন? তার নামে সমস্ত মামলাগুলো তুলে নিলেন। বক্তারা অবিলম্বে এই বছরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের ঘোষণা সহ নারী নির্যাতন, মব সন্ত্রাসের বিচার এবং সাম্রাজ্যবাদী শক্তির কাছে সরকারের নতজানু নীতির বিরুদ্ধে চট্টগ্রাম বন্ধ সহ জনগণের সম্পদ রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। সমাবেশ শেষে লাল পতাকার একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এদিন সমাবেশস্থলে গণ অভ্যুত্থানের নানা চিত্র দেয়ালে ফুটে তোলা হয়। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.